বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভৈরব বৌদ্ধ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের বিজ্ঞান শাখার নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের উচ্চতর গণিত পড়াবো। তোমরা দ্বিতীয় অধ্যায় বীজগণিতের অংশ দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়টা তোমাদের ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে। আমি এখন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো মনোযোগ সহকারে। প্রথমে যে নামটা নিয়ে নিব সেটা হলো উৎপাদক। উৎপাদক আসলে কি? তোমরা দেখো, একটা রাশির মধ্যে আমি একটা রাশি লিখছি, সেটা দেখো। x স্কয়ার প্লাস 13 x প্লাস 39 36, এই যে সাধারণ একটা উৎপাদক তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো। কি করছো? এটার যে ধ্রুব সংখ্যা, আছে এই সংখ্যা দিয়ে আমরা সাধারণটার সাথে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে? 36। এটাকে তোমরা কি করো? লসাগু করো। লসাগু করলে কি দাঁড়ায়? 18 দ্বিগুণ 36, 9 দ্বিগুণ 18, 3 3 কি দাঁড়াবো? যখন আমরা উৎপাদক করতে যাব, উৎপাদক জিনিসটা আসলে কাকে বলে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে প্রক্রিয়াগুলো কি, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রক্রিয়াগুলো হলো, এখানের যে ধ্রুবক মান, সামনের ধ্রুবক মান সাথে গুণ দিয়ে মানে মধ্যক মানের সমান মান বের করে, মানে যোগ অথবা বিয়োগ করে মধ্যক মানের মান বের করার প্রক্রিয়াটাকে বলে উৎপাদক। এই সংজ্ঞা তোমরা কোথায় পাও নাই? আমি বলবো, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সামনের অঙ্ক পিছনের অঙ্ক গুণ দিয়ে মধ্যক মানের সমান মান নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলে উৎপাদক। তাহলে 36, তো মধ্যক মান নির্ণয় করার সমান মান বার করবো। এটা যোগ করেও করতে পারো অথবা এটা বিয়োগ করেও করতে পারো। কিভাবে করবা? দেখো, আমি যদি 3 এর সাথে 3 গুণ দিই, 3 3 কত? 9, আর 2 এর সাথে 2 গুণ দিলে কত হচ্ছে? 4। ওকে, তাহলে 4 এর সাথে 9 যোগ করো। যোগ করলে কি দাঁড়াবে? 13 আসতেছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। তাহলে আমি কি বললাম? দেখছো, যোগ করে তুমি মধ্যক মানের মান নির্ণয় করার যে প্রক্রিয়াটা, সমান মান পার পেতে হবে। এই পার প্রক্রিয়াটার নাম হলো উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথাগুলো একদম ভালো করে মনোযোগ দিয়ে যদি শুনো, তাহলে উৎপাদকগুলো অনায়াসে তোমরা করতে পারবে। এখন এই উৎপাদক, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ দ্বিঘাত। দ্বিঘাতের নিয়মটা হলো এটা, কিন্তু ত্রিঘাত যদি থাকে, পাওয়ার যদি 3 থাকে, তাহলে কি এই নিয়ম প্রযোজ্য হবে? না, এই নিয়মটি প্রযোজ্য হবে না। তোমরা যদি আরো অ্যাডভান্স জানতে চাও, তাহলে তোমরা সাধারণ গণিত 3.5 ভালো করে পড়ে নেবে, তাহলে আমার এই লেকচারটি আরো ভালো বুঝতে পারবে। তাহলে আমি কাছে যাই। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো 48 নম্বর পৃষ্ঠা নম্বর কত? 48। উৎপাদকে বিশ্লেষণ করো। পৃষ্ঠা নং  আচ্ছা, লাল কলমটি আমার প্রয়োজন হবে, তাহলে লাল কলম দিয়ে তোমাদের আমি মার্ক করে দিব। তাহলে এখানে বুর্গার জব 1 নম্বর অঙ্কটি আমি করব। x³ + 2x²
এক্স কিউব প্লাস এর 2 এক্স স্কোয়ার মাইনাস এর 5x মাইনাস এর 6। তোমরা দেখো এক্স কিউব প্লাস এর 2x স্কয়ার মাইনাস এর 5x মাইনাস এর 6 ত্রিঘাত। এখন ঘাত কয়টি পাইছো? তিনটি। কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো দ্বিঘাত। হ্যাঁ, আজ আমি তোমাদেরকে পড়াবো ত্রিঘাত। ত্রিঘাত কিভাবে সমাধান করবা সেটা তোমাদের একটা টেকনিকটা হলো, প্রথমে তোমাদের ধরে নিতে হবে। ধরার পরে তোমরা কিছু সংখ্যা বা অঙ্ক বসাও। এই যে অঙ্কটি, যে তোমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণের মধ্যে অঙ্ক বসাও। অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমরা অঙ্ক বলি, বা সংখ্যা বা অঙ্ক বলা যায়। কিন্তু তুমি ইচ্ছে করলে 11কে তুমি অঙ্ক বলতে পারবে না। এখানে আমি কি বসাবো? অঙ্ক বসাবো। অর্থাৎ অঙ্কগুলো আবার এরকম হতে পারে, ভগ্নাংশ আকারে হতে পারে। ধীরে ধীরে তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা এই আলোচনাটা করে শেষ করি। প্রথমে আমি কি করবো? ধরে নেব। ধরে ধরো এটাকে আমি ধরে নিলাম। ধরি ফাংশন x সমান x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন এই অংশটার মধ্যে এমন একটি অঙ্ক বসাও। অঙ্ক বলতে এটা পূর্ণ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখন এমন একটি জিনিস বসাও। প্রথমে 1 বসাও। দেখো তো আমরা 1 যদি বসাই, 1 কিউব প্লাস 2 1 স্কয়ার মাইনাস 5 into 1 মাইনাস 6। তো 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6। তাহলে তোমরা কি 0 বানাতে পারতেছো? 0 হচ্ছে না। তাহলে অন্য চিন্তা করো, 1 এর পরিবর্তে এখানে তুমি মাইনাসের 1 বসাও। মাইনাসের 1 স্কয়ার প্লাস 2 into মাইনাসের 1 স্কয়ার মাইনাসের 5 into মাইনাসের 1 মাইনাসের 6। তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 2, এখানে মাইনাস হচ্ছে প্লাস 5 মাইনাস 6। হ্যাঁ, আচ্ছা এখানে কিউব, তাহলে কিউব হলে এখানে মাইনাসের 1 হবে। তাহলে মাইনাসের 1 আর মাইনাসের 6 কত হচ্ছে? মাইনাসের 7। আর 5 এর সাথে কি করো? 5 আর 2 কত? 7। দ্যাট মিন্স 7 মাইনাস 7। আচ্ছা, এরপর দেখো, এখন আমি অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা কি ফলাফলটি পেলাম? 1 অথবা মাইনাসের 1 বসানোর পরে, মাইনাসের 1 বসানোর পরে এটা কি হয়েছে? 0 হয়েছে। সেই কাজটি প্রথম করে নিব ঝটপট। মাইনাসের 1 কিউব প্লাস 2 ইনটু মাইনাসের 1 স্কয়ার মাইনাসের 5 ইনটু x এর জায়গায় মাইনাসের 1 মাইনাসের 6। দেখতে পাচ্ছ? মাইনাসের 1 এর উপরে যদি তোমার জোড় থাকে তাহলে অবশ্যই তোমার প্লাস পাবা। আর যদি বিজোড় থাকে, ধরো মাইনাসের 1 এর উপরে 1001, তাহলে কি প্লাসের 1 নাকি মাইনাসের 1? অবশ্যই মাইনাসের 1, কারণ তোমরা বিজোড় দেখে তোমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। এত দেখো মাইনাসের 1 এর উপরে কি আছে? 3, মানে 3 কি জোড় না বিজোড়? 3 হলো বিজোড়, এই জন্য এখানে কি হবে? মাইনাসের 1 হবে। তাহলে দেখো এখানে মাইনাসের 1 এর উপরে 2 থাকা অর্থটা কি দাঁড়ালো? প্লাস। এই প্লাসে প্লাসে প্লাস। 5 এর সাথে 2 যোগ করলে কত দাঁড়াবে? 7। 7 মাইনাস 7, অ্যাটলিস্ট আমরা পাচ্ছি কত? 0। এখন তোমরা লিখবা x সমান মাইনাসের 1 বসালে ফাংশন অফ x এর মান শূন্য হয়।
এই ভাষাটা মুখস্থ করবা। আমি যা লিখেছি x সমান মাইনাসের 1 বসালে ফাংশন অফ x এর মান কি হয়? 0 হয়। সুতরাং x প্লাস 1 প্লাসের 1টা কেন দাঁড়ালো? মাইনাসের 1 কে যখন তুমি ছিল ডানে নিয়ে আসবা বামে, তাহলে x প্লাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। এরপরে তোমাদের একটি কথা লিখতে হবে এখন লেখার পরে এই যে উপর উদ্দীপকটা দেওয়া ছিল, যে উপরের উদ্দীপকটা তোমরা কি করবা? লিখবা। উপরের উদ্দীপক কি দেওয়া ছিল? x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6 এখানে একটা সমান চিহ্ন দিয়ে এখানে স্পেস রাখবা, জায়গা রাখবা। রাখার পরে একটা সমান চিহ্ন দিয়ে এই x প্লাস 1 তিনবার লিখবা। কেন তিনবার লিখবা? কারণ এখানে ঘাত আছে কয়টাই? পাওয়ার কত? 3। এই জন্য তুমি তিনবার লিখবা। x প্লাস 1 কয়বার লিখেছি? তিনবার। কেন তিনবার? কারণ এখানে কি তিনবার আছে, সেই জন্য। এখন এমন একটি অংশ বসাও এখানে যাতে x³ তুমি ফিরা পাও। তাহলে দেখো এখানে আছে x কয়টা? একটা। এখানে কয়টা? তিনটা। প্রয়োজন কয়টা? আরো দুইটা। তাহলে আমার দিতে হবে কয়টা? কি লিখতে হবে? এখানে x² লিখতে হবে। তাহলে x²টা যখন x এর গুণ দিবা তাহলে এখানে কি দাঁড়াবে? x³। আবার x²টা 1 এর গুণ দাও, তাহলে পাচ্ছ কি? x²। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবা এখানে যে 2x², তো তোমার এখানে তো শুধু x², একটা x², আরো দরকার কয়টা? আরো একটি। তাহলে এখানে একটা x দিয়ে দাও। তাহলে x এর সাথে x গুণ দিলে কি দাঁড়াচ্ছে? x² পাচ্ছ। দ্যাট মিন্স এই দুইটা অংশ, এই অংশটি আর এই অংশটি মিলেছে। এই x এর সাথে x গুণ দিলে x² পাচ্ছ। আবার x এর সাথে 1 গুণ দিলে কি হবে? প্লাস x। কিন্তু এখানে কি? মাইনাসের 5x। তো তোমার মাইনাসের 5x করতে গেলে দেখো তুমি প্লাসের x লিখেছো, কিন্তু প্লাসের x এ লাইনে নেই। সেই জন্য তোমাকে কি করতে হবে? মাইনাসের 5x বানাতে হবে। তাহলে মাইনাসের 5x বানাতে হলে কি করতে হবে? তোমাদের মাইনাসের 6x প্রয়োজন। মাইনাসের 6টা থেকে প্লাসের একটা বাদ দিলে থাকে কয়টি? মাইনাস মানে 6 থেকে 1 বাদ দিলে থাকে কয়টি? 5টি। তোমার ইতিমধ্যে একটা জিনিস অতিরিক্ত লেখা হয়েছে। এখন বলতে পারো স্যার অতিরিক্ত কেন, কোথায় থেকে লিখেছেন আপনি? এই যে দেখো x এর সাথে যখন x গুণ দিয়েছি তখন কিন্তু আমরা x² পেয়েছি। এটা কার সাথে পেয়েছি? এটাকে তৈরি করার জন্য। আবার x দিয়ে যখন 1 কে গুণ দিব তখন আমরা পাচ্ছি কত? x। তো x তো এই লাইনে নেই, প্রথম লাইনে অর্থাৎ উদ্দীপকে নেই। সেই জন্য তোমাদের চিন্তা করতে হবে কি? যাতে এটা মাইনাসের 5x বানানো যায়। তাহলে আমরা যদি এখানে 6 লিখি বলি, প্লাসের 6, তাহলে 6 সাথে 1 গুণ দিলে কত হবে? প্লাসের 6x। প্লাসের প্লাসের কি? আচ্ছা উদ্দীপকটা একটু চেক করে নেই। এখানে x³ প্লাসের 2x² মাইনাসের 5x মাইনাসের 6, কিন্তু আমরা পাচ্ছি কি? প্লাসের 6, কিন্তু এখানে মাইনাসের 6 আসছে। একটু রিভিশন দিতে হবে। মাইনাসের x³ প্লাসের 2x² মাইনাসের 5x মাইনাসের 6 সবই ঠিক আছে। তাহলে মাইনাস x প্লাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। হ্যাঁ আচ্ছা, তাহলে x প্লাস 1 তাহলে এখানে একটা কাজ করতে হবে। এখানে আমি একটা জিনিস ভুল করেছি, দেখো এইখানে একটু সাবধানে কাজগুলো করবো, এত টেনশন নেওয়ার কিছু নেই। এই যে দেখো এখানে কি করতে হবে? মাইনাসের করতে হবে। দেখতে পাচ্ছ? তাহলে মাইনাসের কত? 6x। আর এখানে এই প্লাস মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস। খেয়াল করছো? তোমরা বইটাকে হাতে নিয়ে তোমরা অঙ্কগুলো দেখো। পৃষ্ঠা নম্বর কত? 48 নম্বর পৃষ্ঠা। সুন্দর করে দেখো, দেখে আমার লেসনটি ভালো করে বোঝার চেষ্টা করো।
আর লেকচারগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, আমার কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে আমি কি বলতে চাচ্ছি। এই যে দেখো এখানে একটা প্লাসের কারণে পুরো অঙ্কটি কর্তন যাবে বা কাটা যাবে, এই জন্য সাবধান। এখানে মাইনাসের 5x, তো তোমার তৈরি করতে হবে কি মাইনাসের 5x, তাহলে এখানে মাইনাস দিতে হবে। যদি প্লাস দিয়ে দাও তাহলে কি মিলবে না, এই জন্য মাইনাসের 6 দিয়েছি। তাহলে মাইনাসের 6 দিয়ে যদি x এরকে গুণ করি তাহলে মাইনাসের 6x। দেখো এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা মাইনাসের 6টা থেকে যখন প্লাসের একটা বাদ দিবা তখন কিন্তু মাইনাসের 5টা থাকবে। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ। x + 1 x² প্লাস x মাইনাসের 6। এখন দেখতে পাচ্ছ এই যে রাশিটা এটা কি হইল দ্বিঘাত হলো। তুমি চেষ্টা করবা এটার মধ্যে আবার উৎপাদক করা যায় কিনা, তোমার আবার চেষ্টা করতে হবে এটার মধ্যে আবার উৎপাদক করা যায় কিনা। তাহলে আমরা পাচ্ছি x + 1 x² প্লাস 3x মাইনাসের 2x মাইনাসের 6 দেখা যাচ্ছে। তাহলে x + 1 এখান থেকে x কমন নেও, তাহলে x + 3 এখান থেকে মাইনাসের 2 কমন নেও x + 3। অষ্টম শ্রেণীতে পড়ে আসছে এগুলো। লাস্ট টাইম ফাইনাল আমাদের কি দাঁড়ালো x + 1 x + 3 আর x - 2, এটাই আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো তোমরা এই অঙ্কটা করতে গেলে তোমাদের মনোযোগ সহকারে প্রথমে আগে উদ্দীপকটা ভালো করে দেখো। যে উদ্দীপকটা এটা ছিল এখানের দিকে থাকো, উপরের দিকে থাকো, থাকায় দেখো আমি কি করেছি। প্রথমে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এটা 0 হয়। এই যে দেখছো 7 - 7 মানে 0। তো এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবা। চেষ্টা করো বাসায়। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।